মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, এই জন্য আজকের এই সমাবেশে একটা মাত্র আহ্বান আপনাদের কাছে জানাই। পৃথিবীতেও যদি মুসলমান বিজয়ের পতাকা উড্ডীন করে বুক টান করে দুনিয়াতে চলতে চাই, আমি কোন দল করি, রাজনৈতিক পরিচয় আমার কি আর ফ্যামিলিগত পরিচয় আমার কি, সেগুলি দেখার কোনো সুযোগ নাই। আমি কি নিজেকে মুমিন বানাইতে চাই, আমি কি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে চাই, আমি কি এহকালীন জীবনে শান্তি আর পরকালীন জীবনে মুক্তি যদি পেতে চাই, তাহলে আমাকে নামের ইমানদার হলে চলবে না, আমাকে কামের ইমানদার হওয়া লাগবে। আমি কি বলতেছিলাম, আমার দেশে বর্তমানে মুসল্লির অভাব নাই, কিন্তু ইমানদার খুঁজতে গেলে খুঁজে পাওয়া বড় টাফ ব্যাপার হবে। মসজিদের প্রথম কাতারের মুসল্লিটারও এখন পর্যন্ত ইমান ঠিক হয় নাই। আমি আব্দুল বাসেত খানের কথা বলতেছি না, বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, কিয়ামতের আগে আগে মসজিদ অনেক বেশি হবে, মসজিদ বড় চমৎকার দৃষ্টিনন্দন হবে, মসজিদের দিকে তাকাইলেই অন্তরটা বন্ধুরা আমার শান্তি পেয়ে যাবে, চোখ ফিরাইতেই মনে চাবে না। কিন্তু মসজিদের ভিতরে মুসল্লিও কম হবে না, কিন্তু বন্ধুরা আমার মসজিদের হাজার হাজার মুসল্লি থাকবে বটে, কিন্তু ইমানদার খুঁজে বের করা কঠিন হবে। বর্তমান সেই সিচুয়েশন, মুসলমানের সংখ্যা কম না, প্রকৃত ইমানদার খুঁজতে গেলে পাওয়া যায় না। এই জন্য মুসলমান ভাই, খুব লম্বা কথা বলতে চাই না, ইমানটাকে যে কোনো মূল্যে উন্নত করতেই হবে। ইমানের ভিতরে কিঞ্চিত পরিমাণে কোনো জার্ম আর কোনো ভেজাল যাতে দুনিয়ার কেউ ঢুকাইতে না পারে, এজন্য সজাগ থাকতে হবে। আমাদের দেশে যেই লোকের বেশি টাকা বাড়িতে, সেই লোকের রাত্রে কিন্তু ঘুম হয় না। কেন? যে কোনো মুহূর্তেই কোনো দুষ্কৃতিকারী আক্রমণ করতে পারে। আমাদের প্রত্যেকটি মুমিনেরও ঘুম না হওয়ার দরকার। কেন? যে কোনো মুহূর্তেই আমার ঈমান কোনো বাতিল আক্রমণ করে নিয়ে যেতে পারে। এই জন্য বর্তমান সময়ে আমার কথা বলছি না, কিন্তু বাংলাদেশের মুত্তাফাক আলাই বুজুর্গ ছিলেন মুহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহি আলাই, প্রেসিডেন্সিয়াল নির্বাচন করেছিলেন বরদাস মার্কা। উনি বলেছিলেন, নূহ পয়গম্বরের সময় আল্লাহর আযাব আর গজব থেকে মুক্ত থাকার জন্য কিস্তি ছিল বন্ধুরা আমার, জাহাজ ছিল একটা। আর এই জামানায় কোনো মানুষ আল্লাহর আযাব গজব থেকে মুক্ত থেকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জাহাজ হলো দুইটা। একটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর একটা হলো নবীর বাড়ি মাদ্রাসা। এই মাদ্রাসা মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, তারাই আল্লাহর আযাব গজব থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। সত্যি এই দুইটার সঙ্গে যাদের সম্পর্ক নাই, এই যুগে মানুষগুলি তাদের ঈমানকে ধরে রাখা বড় কঠিন। এজন্য আপনাদেরকে বলতে চাই, আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম যেই কাজটা করাবো, সন্তানদের বেলায় নিজেদের ফ্যামিলির ভিতরেও যেই কাজটা করাবো, সেটা হলো সর্বপ্রথম দরকার হলো আমার ঈমানটাকে সুন্দর করা। ছোট্টবেলায় আমরা যখন ছোট ছিলাম, তখন মর্নিং মক্তবের ভিতরে ওই যে গ্রামের মুন্সি, ওই যে মহল্লার মুন্সি, উনি কিন্তু আমাদেরকে কয়েকটা সবক পড়াইতেন। কি সবক পড়াইতেন? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আরো কি পড়াইতেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যতদূর পর্যন্ত আওয়াজ যায়, করজোরে অনুরোধ করে বলবো, কথাগুলি একটু শুনবেন। মক্তবে ছোট্টবেলায় যা পড়েছিলাম, কারো বয়স 70 হয়ে গেছে, কারো বয়স 80 হয়ে গেছে। ছোট্টবেলায় মাত্র কয়েকটা স্লোগান দিয়েছিলাম, আজ পর্যন্ত সেই স্লোগানের উপরে আমরা আমাদের জীবন উঠাইতে পারলাম না। ছোট্টবেলায় ছোট্ট কয়েকটা স্লোগান দিয়েছিলাম, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 6টা কথার উপরে 80 বছরেও দাঁড়াইতে হবে।
ছোট্টবেলায় পড়েছিলাম আমানতু বিল্লাহ, ভালো করে বুঝবেন। আমার প্রথম ঈমান হলো আল্লাহর প্রতি। যদি কেউ জিজ্ঞাসা করে তুই আল্লাহ কেমন, আমি যেহেতু অত বড় পণ্ডিত হই নাই, এই জন্য আমি বলবো আল্লাহ যেমন তেমন, কামা হুয়া। যদি আমাকে বলে আল্লাহর হাত আছে নাকি, আমি যদি আলেম হই তাহলে বলবো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনে পাকে আয়াত আছে আল্লাহর হাত তোমাদের হাতের উপরে। কিন্তু যদি জিজ্ঞাসা করে আল্লাহর হাতটা কি আমাদের মতো নাকি কার মতো, তাহলে আমি চুপ করে থাকবো কেন? এটা আমি জানি না। কোরআন যতটুকুন বলছে অতটুকুন বিশ্বাস করি, এর চাইতে বেশি বলতে পারি না। তুমি আর আমি যদি আল্লাহর হাত কেমন, পা কেমন, এগুলি নিয়ে যদি ভাবতে যাই, আমি তো ছোট্ট একজন মানুষ। তাম পৃথিবীতে নাম করা বিশ্বমানের দার্শনিক ছিলেন হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই। উনি নিজেই বলেন যে সবে হা নিশস্তাম দরি সায়ের গম কে ওয়াহশব গিরফতা সে তিনম কে কুম দরি বরত কিস্তি ফরুশদ হাজার কে পয়দা নশদ তখতায়ে বরকিনা। এজন্য সাধারণ মুসলমানের ঈমান আমানতু বিল্লাহি কামা হুয়া, এর চাইতে বেশি আপনি জানতে চাইেন না। ছোটদের অঙ্ক এক এককে এক, দুই এককে দুই। এক আর এক কত হয়? দুই আর দুই কত হয়? ছোটদের অঙ্ক ছোট। বড়দের অঙ্ক সৃজনশীল, তারপরে পাটিগণিত, বীজগণিত, শালাগণিত, পাতার সব গণিত, আরো যত গণিত আছে। এটা হলো বড় হলে। ছোটদের গণিত গণিত দিলে গণিত মনিত হবে না, খিচুড়ি হবে খিচুড়ি। আমরা সাধারণ মানুষ, আমাদের আল্লাহর প্রতি ঈমান হলো আল্লাহ কেমন জানি না, তবে উনি যেমন তেমন, উনি যেমন তেমন, এটার আমার উপর আমার বিশ্বাস। তারপরে আর কি, আল্লাহর প্রতি ঈমানটা কমপ্লিট করতে চাইলে বিআসমাইহি ওয়া সিফাতিহি হতে হবে। শুধু আল্লাহর জাতকে মানি তা, আল্লাহর যত নাম আছে নাম সহ আমি আল্লাহকে মানি। আল্লাহর যত গুণ আছে সব গুণ সহ আমি আল্লাহকে মানি। আল্লাহর ব্যক্তির ভিতরে যেমন কাউকে শরীক করা যায় না, আল্লাহর গুণের ভিতরেও কাউকে শরীক করা যায় না। কিন্তু আমাদের বাংলাদেশে কথা বলেন নাকি, বাংলাদেশে কি হয়? এই কেন্দ্রীয় শাহী মসজিদে এসে আল্লাহু আকবার হুজুরের পিছনে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তার মানে কি তা জানেন? আল্লাহ তোমারই ইবাদত করি আর কারো না, তোমার কাছেই চাই আর কারো কাছে চাই। মসজিদে বললাম হাত টাত বেঁধে মসজিদ থেকে বের হয়ে 9 রশি 10 রশি আরো কি কি রশি টশি আছে না আমাদের দেশে, আসে রশি টশি আছে আর কি। তারপরে পুরি আছে, সিঙ্গারা আছে, আছে না আমাদের দেশে? মেলা পুরি আছে না? কি পুরি? চন্দ্রপুরি। তারপরে কি পুরি? আরো অনেক পুরি আছে। আমাদের পুরি টুরি সিঙ্গারা কম খাই, এই জন্য মনে নেই আর কি। তারপরে বাগি আছে, বাগি আছে, ফোট আছে। বাগিটা কি চেনেন তো? হ্যাঁ, অমুক বাঘ তমক বাঘ, অমুক ফোট তমক ফোট, এগুলি মসজিদের ভিতরে বসে বলে ইয়াকা নাবুদু। মসজিদ থেকে বেড়ে আসার পরে ওনার মুরিদ তো, এবার ব্যবসা বাণিজ্য খারাপ, বাবার কাছে যাই। ব্যবসা বাণিজ্য খারাপ, কার কাছে যাবো? এই মিয়া, বাবার কাছে যদি দেওয়ার মতো কিছু থাকতো তাহলে বাবা তোমার হাতের দিকে তাকায় থাকতো না। বাবা তার কথা সে আগে নিত, তারপরে তোমার দিত। বাবাই তোমার হাতের দিকে তাকায় আছে, সেই বাবার কাছে যায় শালি দিবা, কিছু নিবা না, পাইবা না। আমি কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে মূলত আল্লাহ পাক একটা পৃথিবীর মুসলমানদেরকে একটা মেসেজ দিয়েছেন, যেই মেসেজটা আবারও আপনাদেরকে স্মরণ করায় দেওয়া খুব জরুরি। কেন জরুরি? জরুরি হলো আজকে তাম পৃথিবীর দিকে এক নজর যদি কেউ তাকায়, তাহলে প্রত্যেকটি মুসলমানের অন্তরে একটা প্রশ্ন জাগ্রত হয়। আর পৃথিবীর দিকে মানুষ নজর দিতে ভিসা, পাসপোর্ট এগুলার কিছুই দরকার পড়ে না। যার হাতের ভিতরে এমনই একটা ফোন আছে, সে যদি এই ফোন ব্যবহার করার যোগ্যতা রাখে, অপশন ফাংশন সিস্টেম জানা থাকে, তাহলে তার হাতে এখন দুনিয়ায় আছে। যেমন বলেন, এই মুহূর্তে যদি কেউ এখান থেকে চিন্তা করে
আমেরিকার হোয়াইট হাউসের বর্তমান কন্ডিশনটা কি আমি একটু দেখব, সম্ভব কিনা। এই মুহূর্তে মক্কাতুল মুকাররমা খানায় কাবার চত্বরে কতগুলি লোক এখন তপরত অবস্থায় আছে। এই মুহূর্তে তপে কতগুলি লোক, এটা দেখতে চাইলে এখন এই ফোন থেকে সম্ভব। এই মুহূর্তে মসজিদে নববীতে কোন আমল চলতেছে, এটা যদি কেউ দেখতে চায় এখানে বসে সম্ভব। সঙ্গত কারণেই পৃথিবীর প্রান্তে প্রান্তে যে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে পৃথিবী ব্যাপী এটা ফোকাস হতে অনেক বেশি সময় লাগে না। আপনাদেরকে একটা মজার কথা শুনে, অনেকদিন পরে আসছি তো এই জন্য আপনাদেরকে নিয়ে একটু আনন্দ করি। আমি এই যে আন্দোলন শুরু হলো না, এই যে হরতাল, অনেক বছর পরে হরতাল আসছি। প্রথম হরতালের আগের দিন আমার প্রোগ্রাম শিবচর, ড্রাইভারকে বললাম রাত্রি চলো, অনেকদিন পরে হরতাল আসতে, না জানি আবার কি হয়। তো রাত্রি চলে গেলাম, পরের দিন প্রোগ্রাম হলো ভোলা। তো যারা আমাকে রিসিভ করতে বরিশালে আসছে তাদেরকে জিজ্ঞেস করলাম ভোলাতে কি গাড়ি নিয়ে যাওয়া যায়? যাওয়া যায়। এখন কি ফেরি পাওয়া যাবে? আমি জানি পাওয়া যাবে, কিন্তু ভোলার লোক বললো পাওয়া যাবে, 2 ঘন্টা পর পর ফেরি চলে। তো ঠিক আছে চলো। বরিশাল শহর থেকে অনেক দূরে যেতে হয়, লাড়ারহাট। ওইখানে গিয়া দেখি ফেরি ঠিকই আছে, কিন্তু রাত্রে যাবে না, যাবে হলো ফজরের পর। তো আমরা এখন কি করব? তো আমরা স্পিড বোর্ড নিয়ে পার হয়ে গেলাম, ড্রাইভারকে পরে রাখলাম। সকালবেলায় ড্রাইভার চলে আসতেছে, আমি ফজরের পরে ঘুমায় রয়েছি। ভোলাতে ঢোকার পর মাহফিলের কাছাকাছি গিয়ে হঠাৎ করে আক্রমণের শিকার, পিকেটাররা বের হয়ে ইট ছুঁড়ে মারছে। আমার সামনের গ্লাস টেলাস ভেঙে চুরমার হয়ে গেছে। আমি তো ঘুমাইতেছি, ড্রাইভার চিন্তা করছে হুজুর যেহেতু ঘুমাইছে, গ্লাস তো ভেঙেই গেছে, এখন আর ডেকে বলার দরকার কি, জাগ্রত হওয়ার পরে বলব। তো আমি ঘুম থেকে উঠেই চিন্তা করলাম যে দেখি তো অনেকদিন পর হরতাল, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলো কিনা। ফোন ওপেন করেই দেখি, প্রথম নাম্বারেই দেখি যে আমার গাড়ি অসুস্থ, আক্রান্ত। ফোন ওপেন করার সাথে সাথেই এদিক ওদিক থেকে ফোন দিচ্ছে আমাকে, হুজুর কি অবস্থা, আপনার তো কোনো ক্ষতি হয় নাই? আমি তখন চিন্তা করলাম, দেখেন বিজ্ঞানের আবিষ্কার কি করেছে। আমার গাড়ি আক্রান্ত হয়েছে আমি জানার আগে সারা দুনিয়া জেনে ফেলেছে। আমার গাড়ি যে ভেঙে গেছে আমি জানার আগে সারা দুনিয়া জেনে ফেলেছে। দেশ থেকে বিদেশ থেকে এ ডিস্ট্রিক্ট ও ডিস্ট্রিক্ট থেকে ফোন দিয়েছে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, তথ্য প্রযুক্তির এ যুগে, বিজ্ঞানের চূড়ান্ত উৎকর্ষ সাধনের এই যুগে পৃথিবী এখন মানুষের হাতের মুঠো। সঙ্গত কারণেই দুনিয়ার মেসেজ আমাদের সবারই কম বেশি জানা আছে। যতটুকুন জানেন তা থেকে আপনারা আমাকে বলেন, আজকের পৃথিবীতে কোনো দেশেই মুসলমান নিরাপদে নিশ্চিন্তে একটা দিন একটা রাত কাটাতে পারে, কোনো ভাবনা কোনো চিন্তা নাই, এমনকি পৃথিবীতে আছে? নাই। আমাদের দেশ থেকে শুরু করে, মক্কা মদিনা থেকে শুরু করে, ইল্লা মাশাআল্লাহ 2-1টা ব্যতিক্রম, সবগুলোর অবস্থা হলো এই, 24 ঘন্টাও কোনো মুসলমান নিশ্চিন্তে নিরাপদে পেরেশানি মুক্ত সময় কাটাবার সুযোগ নেই। বিশেষ করে যারা ধর্ম কর্ম বেশি মানতে চায়, অরিজিনাল দ্বীনের উপরে চলতে চায়, এদের তো ঝামেলা পিসই ছাড়ে না। যারা একটু আধুনিক ইসলাম মানতে চায় তাদের কিছু সুবিধা আছে, যারা আধুনিক ইসলাম মানতে চায় তাদের কিছু সুবিধা আছে, কিন্তু যারা অরিজিনাল দ্বীনের উপরে চলতে চায় পৃথিবীতে তাদেরকে টেনশন পিসি ছাড়ে। তাম দুনিয়ার কথা বাদ দিলাম, আজকের প্যালেস্টাইনের কি কন্ডিশন? প্যালেস্টাইনের কন্ডিশন হলো, গাজাতে ইসরায়েলিদের আক্রমণে বাবার 1 হাত চলে গেছে, সন্তানের 2 পাই চলে গেছে। বাবার যে 1 হাত নাই, আর একটা হাত দিয়ে তার কলিজার টুকরা সন্তান 2 পা নাই, তাকে বাঁচাবার জন্য তখনও ছুটে চলছে পাগলের। কিন্তু কোথায় চিকিৎসা নেই? হাসপাতালগুলা তো এখন মাটির সাথে মিশিয়ে দিয়েছে।
আক্রমণ করে। কোনো হাসপাতালে কোনো রোগীর জীবন নিরাপদ না এবং পর্যাপ্ত সার্ভিস সেখানে দেওয়ার কোনো সুযোগই নেই। এক পর্যায়ে আহত পিতা, অঙ্গহীন এক হাতবিহীন পিতা, 2 পা বিহীন সন্তানকে নিয়ে হাসপাতালের কর্নার পর্যন্ত যেতে যেতে দুইজনই আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। এ পৃথিবীতে সবচাইতে ওজন হলো কোনো বাবার কাঁধে সন্তানের জানাজা। এর চাইতে বড় ওজন পৃথিবীতে আর নেই। হিমালয়ের চাইতে বড় ওজন কোনো বাবার কাঁধে সন্তানের জানাজা। কিন্তু আমরা কি দেখছি, গাজাতে তো বাবা তার 2 হাতে 2 মাসুম শহীদ বাচ্চার লাশ নিয়ে পথ চলতেছে। 2 হাতে 2 শহীদ বাচ্চা, মাসুম, কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, যাদেরকে হত্যা করা পৃথিবীর কোন ধর্মের বৈধতা তো নাই, পৃথিবীর কোন মানবতা সম্পন্ন মানুষও এটাকে সাপোর্ট করতে পারে। মা নিজে আক্রান্ত, শরীর রক্তাক্ত, এরপরে কলিজার টুকরা বুকের সন্তান, দুধের সন্তান শহীদ, কাফনে পেঁচিয়ে মা তার সন্তানকে বুকে জড়ে ধরে সহ্য করতে পারতেছে না, কাফনের উপর দিয়ে সন্তানকে রক্তমাখা বডিতে চুমু খাচ্ছে। এ হলো আজকের দৃশ্য। এই অবস্থাগুলি যখন আমাদের আজকের পৃথিবীর নতুন প্রজন্ম, যুবক যুবতী, মুসলিম তরুণ তরুণী, বিশেষ করে ইসলাম সম্পর্কে যাদের গভীর নলেজ নেই, এই জাতীয় মানুষগুলি এই দৃশ্য দেখলে তাদের অন্তরে নানা প্রশ্ন আসে। কি তাহলে আমরা যে মুসলিম জাতিতে পৃথিবীতে জন্ম নিলাম, এই জাতি মানেই কি সারা জীবন মার খাবে? শুধুই দুঃখ আর গ্লানি, শুধুই লাঞ্ছনা আর গঞ্জনার মালা, শুধুই কি পরাজয়ের গ্লানি নিয়েই তাকে পথ চলতে হবে? এই জাতীয় অনেক প্রশ্ন আমাদের অন্তরে ভাসতে থাকে। এই জাতীয় সকল প্রশ্নের উত্তর আল্লাহ পাক সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে কারিমাতে দিয়েছেন। এটা যদি আমাদের জানা থাকে, তাহলে পৃথিবীতে এর চাইতে বিভৎস যদি কোনো অবস্থাও তৈরি হয়, পৃথিবীর কোনো মুসলিম কখনো নিজে হীনবল, দুর্বল আর ভীরু কাপুরুষ হওয়ার কোনো সুযোগ নাই। সেই কোরআনে পাকের মেসেজ কি আপনাদেরকে শোনায় দেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিন, তোমরা হীনবল হয়ো না, ওয়ালা তাহজান, তোমরা পেরেশানি করো না, ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজয়। ভালো করে বুঝবেন, তোমরাই বিজয়। ইন কুনতুম মুমিনিন, শুধু একটা কোয়ালিটি অর্জন করো, একটা কোয়ালিটি, একটা গুণ, সেটা হলো তোমরা যদি মুমিন হতে পারো, তাহলে বিজয় তোমাদের নিশ্চিত। আল্লাহ পাক কোরআনে হাকিমে আর এক আয়াতে আরো চমৎকার মেসেজ দিয়েছেন। কি বলেন? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিনকে সাহায্য করা সে তো আমার জিম্মাদারি। ভালো করে বুঝবেন, মুমিনকে সাহায্য করা সে তো আমার জিম্মাদারি। এই মসজিদে যত মানুষ দান করবে, সভাপতির কোনো জিম্মাদারি নেই। কথা বুঝেন না? মসজিদে অনেক মানুষের জিম্মাদারি আছে, তিনি সভাপতি, তার তো কোনো জিম্মাদারি নেই। আছে? সবচেয়ে বড় জিম্মাদারি তো সভাপতি, সেকেন্ড জিম্মাদারি সেক্রেটারি। সভাপতির যেমন অনেক মানুষ সাহায্য করবে মসজিদে, তাদের জিম্মাদারিটা নরমাল, সভাপতির জিম্মাদারি সবচেয়ে বড়। এ মসজিদের সুনাম তার হবে, দুর্নাম তার হবে। ভালো তাকে তার প্রশংসা, মন্দ তাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক বলেন, মুমিনকে সাহায্য করা আমার জিম্মাদারি। আর রব যদি কাউকে সাহায্য করে, দুনিয়ার সব মিলেও তাকে পরাস্ত করার কোনো, কথা বলেন, উপায় পৃথিবীতে কোনোদিন ঘটে নাই, আজকের পৃথিবীতেও ঘটছে না, কিয়ামত পর্যন্ত কোনোদিন ঘটতেই পারে না। এই বিষয়টা আপনাদের অন্তরে সুন্দর করে 1 ঘন্টাতেই বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝবেন। এই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আমি রেফারেন্স সহ বলি, আপনারা পরবর্তীতে চাইলে দেখে নিতে পারবেন।
বর্তমান পৃথিবীর বড় আলেম, বর্তমান পৃথিবীর বড় আলেম, বাংলাদেশের বড় আলেম বলিনি, বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা মুফতি তকি ওসমানী, পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস। উনি সংক্ষিপ্ত একটা তাফসির লিখেছেন, বাংলাতে এটা অনুবাদ হয়েছে, তাওজিহুল কোরআন। তাওজিহুল কোরআন এই তাফসিরে সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে কারিমাতে, এটা আপনারা গুগলে ঢুকেও বের করতে পারবেন। 139 নম্বর আয়াতে কারিমার তাফসির খুলে দেখেন এই আয়াতটা আল্লাহ পাক কখন নাজিল করলেন তার প্রেক্ষাপট লিখেছেন। আমরা প্রত্যেকেই জানি আমাদের বিশ্ব নবীজির চাইতে উন্নত চরিত্রের অধিকারী মানুষ পৃথিবীতে আল্লাহ আর সেকেন্ড আর এক পিস তৈরি করেন নাই, তো পৃথিবী পাবে কেন? নবীজির চাইতে উন্নত চরিত্রের অধিকারী মানুষ পৃথিবীতে ছিল না। সেই নবীজি স্বয়ং নিজে বানাফসে নফি সশরীরে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যে যুদ্ধগুলিতে নবীজি সশরীরে অংশগ্রহণ করেছেন তার মধ্যে এক প্রসিদ্ধ যুদ্ধের নাম ওহুদের যুদ্ধ, গজওয়ায়ে ওহুদ। এই যুদ্ধে নবীজি সশরীরে ফিল্ডে ছিলেন। সঙ্গত কারণেই ইসলামের জিহাদকে জঙ্গিবাদ, সন্ত্রাসী বলার কোনো সুযোগ কোনো মুসলমানের নাই। কোন মুসলমান যদি জিহাদকে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ বলে যদি সে ক্রিটিসাইজ করে, আর ওই লোকটা যদি কাবা শরীফের ইমামও হয়, তারপরেও তার ঈমান থাকবে না। কাবা শরীফের ইমাম হলেও ঈমান থাকবে না। মুহতারাম হাজিরিন, ইসলামে জিহাদ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের প্যালেস্তাইনের মুসলমানেরা যুদ্ধ করছে, আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করুক, আমিন বলেন, আমিন বলেন। বিশ্ব নবীজি যুদ্ধে গেলেন ওহুদে, এক নজর তাকায় দেখি যারা হজ করতে গেছেন, আমি জানি প্রত্যেকটি মানুষ হজের সফরে ওহুদের যুদ্ধে পাহাড়গুলা, মাঠগুলা দেখে আসে যারা হজ করতে যায়। তো নবী আলাইহিস সালাম দেখলেন একটা টিলা, এই দিক থেকে পিছন দিক থেকে শত্রু দল যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এই জন্য নবী আলাইহিস সালাম সর্বপ্রথম 50 জন এক্সপার্ট তীরান্দাজ বাহিনীকে ওই জায়গায় দাঁড় করিয়ে দিলেন। সেই 50 জনের প্রধান করলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। বললেন, আমরা যুদ্ধে হারি আর পারি, কোনো অবস্থাতেই তোমরা এই জায়গা ত্যাগ করবা না। বাস, এরপরে নবীজি রণাঙ্গনে ঢুকে পড়লেন। যুদ্ধ শুরু হল। শত্রু দলের ভিতরে প্রতিশোধের আগুন ভয়ঙ্কর ভাবে জ্বলতেছে। কেন? কিছুদিন পূর্বে এক যুদ্ধে তাদের শোচনীয় পরাজয় হয়েছে। এজন্য আজকে লাঠি সোটা, অস্ত্র শস্ত্র, শক্তি বল, তখনকার প্রযুক্তি যা ছিল সবকিছু সমৃদ্ধ করে আজকে এসেছে পূর্বের প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু রব্বুল আলামিনের মেহেরবানিতে ওরা যখন যুদ্ধে নামলো, কিছুক্ষণ যুদ্ধ চলতে না চলতেই এমনটাই পরাজয় হলো ওদের, ভয়ঙ্কর, শোচনীয়, লজ্জাজনক পরাজয়। কেমন? শেষ পর্যন্ত রণাঙ্গন ছেড়ে যে চলে যাচ্ছে, অনেক সম্পদ সাথে করে নিয়ে আসছে, এগুলি কেউ আর নিয়ে যেতে পারে না। সম্পদের দিকে হাত বাড়ালে জীবনটাই এখানে পড়ে যাবে। এজন্য সব সম্পদ রণাঙ্গনে রেখে শুধু জীবনটাকে নিয়ে পালিয়ে চলে গেছে। দেখতে দেখতে পুরা রণাঙ্গন ফাঁকা, একটা শত্রুর শও নাই। মুসলমান তো খুব আনন্দ, খুব মজা, তাদের রেখে দেওয়া গনিমতের মালগুলা তারা চয়ন করা শুরু করছে। উপর থেকে 50 জন তাকায় তাকায় দেখতেছে, কিরে সবাই গনিমতের মাল চুনতেছে, শত্রু একটাও নাই পুরা এরিয়াতে, তাহলে আমরা এখানে থাকবো কেন? আমরাও যাই। ওরা যখন যাইতে চাইলেন, আমির তখন উত্তর করলেন যে না না না, তোমরা এখন যেও না। কেন? নবীজি আমাদেরকে এখানে থাকতে বলেছেন। তারা বলতেছে, ভাই নবীজি তো আমাদেরকে চিরকালের জন্য এখানে থাকতে বলেন। নবীজি বলছেন যুদ্ধ চলাকালীন অবস্থাতে হারি আর পানি তোমরা এখান থেকে সরবা, যুদ্ধ তো শেষ, শত্রুর সৌদাই এলাকা। তারপরেও আমির যিনি ছিলেন উনি বললেন, না, নবীজির যতক্ষণ পর্যন্ত নির্দেশনা না আসবে সরার, আমি এখান থেকে সরব না।
ওনার সাথে অল্প কয়েকজন থাকলেন আর সবাই নিচে চলে আসলেন। ওরা নিচে চলে আসলে শত্রু দল চলে যাচ্ছে। দেখেন, আমরা ছোটবেলায় কিন্তু কিছু মারামারি করছি না, চাস্তু ভাইয়ের সাথে, ফুবাতো ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে, 2-3টা কিল টিল বক্সিন টক্সিন খায়া ভাইগা যখন পারতেছি না চলে আসছি, চোখ দেখ পানি ঝরে, কান দিয়ে আবার পিছনে তাকায় দেখি, মনে যদি সুযোগ এখন পাই তাহলে ওরে আশ্বাবতে দিন। ওরাও সবকিছু রেখে চলে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে তাকায় দেখে যে কোনো একটু সুযোগ পাই নাকি। এক পর্যায়ে দেখে কিরে, এখানে 50 জন ছিল, বাহিনী নাই, হাতে গোনা 2-3 জন। এই চল চল চল, সবাইকে ডেকে, প্রতিশোধের আগুন ভিতরে জ্বলতেই ছিল, এমন ভাবে আক্রমণ করলো, ওই টিলার উপরে যিনি কমান্ডার ছিলেন, প্রধান, উনি সহ দেখতে দেখতে সবাই শহীদ হয়ে গেলেন। ওরা তখন আস্তে নিচে নেমে আসলো। সাহাবায়ে কেরাম তো যুদ্ধের মাল চয়ন করতে খুব ব্যস্ত, তাদের কল্পনাতেই ছিল না যে এত বড় পরাজয়ের পরে আবারও সেকেন্ড টাইম এখনই আক্রমণ করতে পারে, এটা তাদের ধারণাতেই ছিল না, অপ্রস্তুত ছিলেন। হঠাৎ করে পিছন দিক থেকে যখন আক্রমণ করছেন, সাহাবায়ে কেরাম অনেকটাই কেমনটা হয়ে গেছে। দেখতে দেখতে একটা একটা করে সাহাবীদের লাশ জমিনে পড়া শুরু হলো। এমনকি নবীজিকে টার্গেট করে এমন একটা আঘাত করলো, নবীজির দান তো শহীদ হলই, আঘাতের তীব্রতার কারণে নবীজি পাক্ষে জমিনের ভিতরে পড়ে গেলেন এক গর্তের ভিতরে। নবীজি যে উঠে দাঁড়াবেন এ শক্তি আর নবীজির মাথায় তখন ছিল না, এমনটা পাক খেয়ে গেছেন। নবীজি যখন গর্তের ভিতরে পড়ে গেছেন, এই সুযোগে কাফেরেরা একটা শব্দ বের করে দিল, কি, আন্না মুহাম্মাদান কাদ কুতিল, যে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে। এই শব্দ যখন সাহাবীদের কানে ঢুকলো, সাহাবীরা তো এত বড় রাসূল প্রেমিক ছিলেন, নিজের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবেসেছেন। যখন শুনছেন নবী নাই, সাহাবীদের হাত থেকে মনের অজান্তেই অনেকের অস্ত্র পড়ে গেছে। নবী নাই, নবী নাই, বাস হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কেউ তরবারিটা হাতে নিয়ে রণাঙ্গন ছেড়ে পাশে এক জায়গায় দাঁড়ালো। কার জন্য যুদ্ধ করব, কার জন্য জীবন দেব? যার জন্য জীবন দিব উনি নাই। অবস্থা খুব বেগতি। ওই সুযোগে আরো সাহাবীকে মারা শুরু করল। কিছু সাহাবী নবীজির ডান বামে যারা ছিলেন, তারা তখন বুঝতে পেরে আওয়াজ উঁচু করে দিলেন, এ নবী প্রেমিক সাহাবী, তোমরা অস্ত্র ছেড়ে দিও না, রাস্তার পাশে দাঁড়িয়ে থেকো না, দর্শকের ভূমিকা পালন করো না। নবীজি এখনো পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেন নাই। নবীজি তীব্র আঘাতের কারণে মাথায় চক্কর খেয়ে পড়ে গেছেন গর্তের ভিতরে। নবীজি বেঁচে আছেন। নবীজিকে এবং নবীজির আনিত দ্বীনকে আল্লাহর জমিনে রক্ষা করার জন্য তোমরা এখন চেপে পড়ো। যখন শুনছেন নবীজি এখনো বেঁচে আছেন, কি পরিমাণে সাহাবীদের অন্তরের আনন্দ, আবেগ, শক্তি, পাওয়া আগের চাইতে ডাবল হয়ে গেল। একবারে যখন আবার আক্রমণ করলো, আল্লাহর মেহেরবানি, দেখতে দেখতে আবারও মুসলমান বিজয় ছিনিয়ে নিয়ে আসলো। ওরা আবার পরাজয় বরণ করল। কিন্তু এই যে মাঝখানে যে অল্প টাইম, দেখতে দেখতে 70টা তরতাজা প্রাণ রণাঙ্গনে পড়ে আছে, 70টা শহীদ ওয়াহুদের ময়দানে পড়ে আছে। এই অবস্থা দেখে স্বাভাবিকভাবেই আমার ভাইয়ের লাশ দেখে আমার মন কি একটু দুর্বল হবে না, একটু কাঁদবে না? সাহাবায়ে কেরামের অন্তর ভিতরে একটু একটু আল্লাহ পাক সাথে সাথে সাহাবীদের অন্তরের এই হীনবল, দুর্বলতা এবং পেরেশানিকে দূর করার জন্য খোদাই মেসেজ পাঠিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। এই হীনবল হইও না তুমি, পেরেশানি করো না তুমি, বিজয়ে তোমাদের শুধু একটা কোয়ালিটি লাগবে, সেটা হলো তোমাকে মুমিন হতে হবে। তুমি যদি মুমিন হতে পারো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন,
মুমিনকে সাহায্য করা সেটা আমার জিম্মাদারি। তুমি মুমিন হও, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো অবস্থাতে, যে কোনো অবস্থাতেই তুমি আক্রান্ত হলে তোমাকে সাহায্য করার জন্য আমি রেডি। কেমন রেডি? আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক তার রবের পরিচয় দিতে গিয়ে বলেন, আমি তোমাদেরকে সাহায্য করার জন্য কেমন রেডি জানো? আমার কখনো ঘুম পায় না, তন্দ্রাও আসে না। কেন? আমি যদি ঘুমিয়ে যাই, পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুমিন সমস্যায় পড়ে সে আমাকে ডাকবে, আমি তো তাকে সাহায্য করতে পারবো না। তোমাকে সাহায্য করার জন্য জীবনে এক সেকেন্ড আমি ঘুমাই না, রাত্রেও ঘুমাই না, দিনেও ঘুমাই না। রব্বুল আলামিন ঈমানদারকে সাহায্য করার জন্য 24 ঘন্টাই জেগে আছে। আমরা সাহায্য নিতে পারতেছি না কেন? কারণ আমরা আসলে এখনো মুমিন হইতেই। একটু জোরে বলেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, একটা মিসাল দিয়ে কথা বললে খুব ভালো করে বুঝবেন। আমাদের বাংলাদেশ সরকারের কর্মকর্তা কর্মচারী আছে না, প্রথম শ্রেণীর কর্মকর্তা, শুনেছি, তাহকিক করি নাই, কোন সরকারের কর্মকর্তা বা বড় পদের কারো নাকি বেতন কোটি টাকা। ধরে নেন কোটি টাকা, লাখ টাকা, ধরেন একজনের বেতন কোটি টাকা। এই রাষ্ট্রের একজন কর্মচারী কর্মকর্তাকে রাষ্ট্র 2 কোটি টাকা মাসে বেতন দেয়। তার জন্য কিন্তু আবার বাড়িও আছে। বাড়ি আছে না নাই? তার জন্য আবার স্পেশাল দামি গাড়িও আছে। সে আবার বছরে কয়েকবার দেশের বাইরে ফ্যামিলি নিয়ে ট্যুরে যাওয়ার জন্য স্পেশাল বাজেটও আছে। তার জন্য আবার কয়েক রকমের মোবাইলও আছে। শুধু কি তাই, তার বাড়িতেও সিকিউরিটি গার্ড আছে, তার অফিসেও সিকিউরিটি গার্ড আছে। সে যখন গাড়ি নিয়ে পথ চলে, গাড়ির সামনেও সিকিউরিটি থাকে, পিছনেও সিকিউরিটি থাকে। এই একজন সরকারি কর্মকর্তা রাষ্ট্র এবং সরকারকে নিয়ে ফিকির করে। এই রাষ্ট্রেরই আরেকজন লোক আছে, সেও রাষ্ট্রের চাকর, সেও রাষ্ট্রের কাজ করে। সেটা হলো আমাদের দেশের গ্রাম পুলিশ চৌকিদার। এটা রাষ্ট্রের লোক না? কথা বলেন না কেন? ওর একটা চাকরি আছে না? কিন্তু বলেন তো দেখি, চৌকিদারের বেতন কয় লাখ? কথা বলেন না কেন? 10,000। আচ্ছা ঠিক আছে, 10,000 মেনে নিলাম। তো চৌকিদারের বেতন 10,000। তার জন্য কি বাড়ি আছে? তার জন্য গাড়ি আছে? নেই। তার জন্য সিকিউরিটি আছে? তারে দিয়ে আর একজনের সিকিউরিটি দেয়। ঠিক বললাম? তাকে সিকিউরিটি দেওয়ার সিস্টেম নেই, তাকে দিয়ে আর একজনকে সিকিউরিটি দেয়। কেন? কারণ সে রাষ্ট্রের লোক হলে কি হবে, সে তো ডিউটি করে মাসে 3 দিন, যখন রিলিফ দেওয়া লাগে তখন, যখন ভোট আসে তখন। এছাড়া তো আর ওর কোনো ডিউটি নেই। ও তো মাসে ডিউটি করে 3 দিন, 5 দিন, 7 দিন, সবসময় তো বাড়িরই কাজ করে, দোকানদারি করে। যখন রাষ্ট্রের প্রয়োজন হয় তখন ড্রেসটা পরে লাঠি অথবা বলেন না কেন ভাঙ্গা একটা বন্দুক ঘাড়ে নিয়ে ডিউটি করতে যায়। তোর তো 10,000 টাকাই বেতন হবে, ওর আবার সিকিউরিটি থাকবে নাকি? কিন্তু যেই লোকটা 3 কোটি টাকা বেতন, যার গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, বাড়িতে সিকিউরিটি গার্ড আছে, গাড়ির সামনে পিছনে গার্ড থাকে, অফিসে সিকিউরিটি গার্ড আছে, সে কে? ওই ব্যক্তি, যেই ব্যক্তি 24 ঘন্টা নয়নে স্বপনে, হিল্লে হারামে, সফরে হজরে, যেখানেই থাকুক, সে রাষ্ট্র এবং সরকারকে নিয়েই গবেষণা করে। রাষ্ট্র এবং সরকারকে নিয়েই তার 24 ঘন্টার চিন্তা চেতনা, ফিকির, থিসিস, গবেষণা সব হলো তার রাষ্ট্র নিয়ে। রাষ্ট্র নিয়ে 24 ঘন্টা যে এত ফিকির করে, রাষ্ট্র তাকে সিকিউরিটি তো দিবেই, রাষ্ট্র তো তার জন্য গাড়ি দিবেই, রাষ্ট্র তো তার জন্য বাড়ি দিবেই। খুব ভালো করে বুঝবেন, আমরা সবাই মুমিন বটে, কিন্তু আমরা ওই প্রথম সারির সরকারি কর্মকর্তার মতো মুমিন না। আমাদের ঈমান হলো চৌকিদার মার্কা। কেউ 7 দিন পরে একদিন ডিউটি করে জুমার নামাজে। কথা বলেন না কেন? কেউ 7 দিন পরে একদিন ডিউটি করে জুমার নামাজে, কেউ বা প্রতিদিন 2 বার 3 বার যায়, কেউ বা সারা বছরে 2-1 বার যায়। ডিউটি দিয়েছেন মালিক অনেকগুলি, 2-1টা ডিউটি করে, আর গুলার কোনো খবর নাই।
আমার মতো চকিদার মার্কা ইমানদারদের জন্য খোদাই মদত কপালে জুমবে না। হতে হবে ওই মানের ইমানদার যে 24 ঘন্টায় আল্লাহর দ্বীনকে নিয়ে ফিকির করে, 24 ঘন্টায় রবকে নিয়ে ভাবে, 24 ঘন্টায় ধর্মকে নিয়ে ভাবে, 24 ঘন্টার জীবন রবের দেওয়া সিস্টেম অনুযায়ী চলে। আমাদের দেশে মুমিনের সংখ্যা কম নাই, কিন্তু মুমিনদের ঈমানে ভয়ঙ্কর 2 রকমের জারম আছে। একটা হলো নিফাক আর একটা হলো শিরিক। একটা হলো নিফাক আর একটা হলো শিরিক। ঈমানদার বহুত আমাদের দেশে, কিন্তু মুনাফিক মার্কা ঈমানদার, মুশরিক মার্কা ঈমানদার। বিশ্বাস যদি না হয়, আমি কিন্তু আগেই বলছি, আগেও যে পদ্ধতিতে ওয়াজ করেছি এখনো সেই পদ্ধতি চেঞ্জ করিনি। আমাদের বর্তমান বাংলাদেশ আগে ছিল হলো অ্যানালগ, এরপরে হলো ডিজিটাল, এখন ইনশাল্লাহ স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ যেহেতু, সবাই তো স্মার্টই হবে, সব স্মার্ট হয়ে গেল। হুজুররা যদি সেই অ্যানালগ থাকে তাহলে তো আর স্মার্ট বাংলাদেশ হবে না। এই জন্য এখন হুজুররাও স্মার্ট। কেমন? আপনারা আগে ওয়াজ শুনছি, এখানে তো ওই কর্নার পর্যন্ত সামিয়ানা হয়েছে। কথা বলেন না কেন? আমরাই তো দেখেছি। জাকারিয়া ভাই আসতো, এলাকার মানুষ গরুর গাড়ি, মহিষের গাড়ি, কিচ্ছু যখন আর এটা জানি ইমেজটাই ছিল অন্য। চান্দাইকোনার মাহফিল মানে আর কোনো কথাই নেই। চান্দাইকোনার মাহফিল মানে যে কি আল্লাহ ভালো। আমরা তখন বেতো আমাদের সাথে পড়েছি, আমরা তখন আসতাম, দেখেছি তখন। মোহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম সেটি হলো, এখন তখনকার হুজুরেরা যা বলতো মানুষ তাই শুনত। এটা সহি বলছে না গলত বলছে, বকাঝকা করছে, তারপরও কিছু বলতো না। এখন তো এত সতর্কতার সাথে ওয়াজ করি, শব্দ, অবস্থান, সিস্টেম, ডিজাইন, উপস্থাপনা সব সতর্কতার সাথে। কেন? হাতে হাতে মোবাইল, একটা শব্দ ভুল বলবো, কোরআন হাদিসের উল্টা, কালকেই খবর হয়ে যাবে। এখন আগে তো শুধু এক সরকারের ভয়, এখন তো 2 সরকারের। বড় সরকার বিরোধী যদি হয় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, আর ছোট সরকার বিরোধী হইলে জেলখানায়, শ্বশুর বাড়ি থাকা। এখন তো আরো বেশি ভয়। এজন্য এখন হুজুররা খুব স্মার্ট। এখনকার হুজুররা তো ওয়াজ যখন করে সূরার নাম্বার বলে, আয়াত নাম্বার বলে, পৃষ্ঠা নাম্বার বলে, হাদিসের নাম্বার বলে, কিতাবের নাম বলে, অধ্যায় বলে, পৃষ্ঠা বলে, হাদিসের নাম্বার বলে। তো ধরেন কোন এক মসজিদের স্মার্ট খতিব সাহেব নিয়ত করছে যে আজকের ওয়াজটা হবে পর্দা নিয়ে। পর্দার উপরে কোরআন শরীফে আছে না বয়ান, হাদিসে আছে না? উনি সুন্দর করে কোরআন হাদিস সাজায় নিয়ে গেছে। কিন্তু আল্লাহর কি কাম, ওনার মসজিদের যিনি মোতাওয়াল্লি, ওনার ফ্যামিলির যতগুলি মেয়ে আছে, ওনার ওয়াইফ থেকে শুরু করে একেবারে বৃদ্ধা থেকে শুরু করে টাটকা জওয়ান, একজনও পর্দা তো দূরের কথা, বোরকা হিজাব তো দূরের কথা, মেয়েলি পোশাকই পরে না, সবাই পরে প্যান্ট শার্ট। এমন ফ্যামিলি বাংলাদেশে আছে না নাই? পুরা ফ্যামিলির সব মেয়ে প্যান্ট শার্ট পরে, হাজার হাজার ফ্যামিলি আছে, হাজার হাজার। তো সবাই প্যান্ট শার্ট পরে, যারা প্যান্ট শার্ট পরে তারা আবার হিজাব আর জিলবাব কি পরবে? এখন মোতাওয়াল্লি যেহেতু, উনি যদি 1 ঘন্টা পরেও আসে, তার জন্য জায়নামাজটা আগেই বিছানো থাকে। আর আমাদের দেশের অনেক মসজিদ, আমাদের মসজিদের কথা বলি নেই, অনেক মসজিদের তো মোতাওয়াল্লি যারা হয়, সভাপতি সেক্রেটারি যারা হয়, তারা তো মনে করে যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এত আমাদের টাকায় বেতনে চলে, এই জন্যে এরা আমাদের কাজ করে, আমরা দিই তাই খারাপ খায়, তাই তাদের জীবন চলে, আমরা না দিলে তো চলবে না, মরে যাবো না খায়। এই জন্য ভাবটা ওইরকম দেখায় চলে। আলহামদুলিল্লাহ আমার জীবনে এরকম মসজিদ আল্লাহ আমার নেয় নেই। ঢাকাতে যে গেছি তারপরেও আলহামদুলিল্লাহ ওই নেয় নেই। চান্দাইকোনাতে তো আলহামদুলিল্লাহ অনেক সম্মান দিয়েছে আমাকে। আমি ইমাম হওয়ার পরে, খতিব হওয়ার পরেও আমাকে উপদেষ্টা কমিটির চেয়ারম্যান করে রেখেছিলেন ওনারা। এজন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমি অনেক জায়গায় বলি যে খতিবকে উপদেষ্টা কমিটির চেয়ারম্যান, আমার সিরাজগঞ্জের লোকেরা আমাকে এই সম্মান দিয়েছে, এজন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ। অনেক মানুষই এখন নাই। চান্দাইকোনায় ঢুকি, যেই চেহারাগুলা দেখতাম, যেই বুড়া মানুষগুলো আমাকে আব্বা আব্বা বলতো, বাপ বাপ বলতো,
একটাকেও আর খুঁজে পাই না, একটাকেও খুঁজে পাই না। তবে মনে রাখতে হবে, একটা কথা মনে রাখতে হবে, তাদেরকে যেহেতু হারাচ্ছি আমাদেরকে একটু অ্যালার্ট থাকা দরকার। আপনাদের মনে পড়ে কিনা ছোট্টবেলায় আমরা যখন মসজিদে যাইতাম তখন আমাদেরকে মুরব্বীরা এই তোরা পিছিয়ে পিছিয়ে তাই বারান্দা বারান্দা, মনে পড়ে না আপনাদের? আমরা একটা সময় ছিলাম বারান্দার মুসল্লি, ধীরে ধীরে আগাইতে আগাইতে এখন পিছে থাকলেও কোথায় পাঠায় দেয়, মুরব্বী আপনি সামনে যান। সামনে যাইতে যাইতে যেহেতু ইমামের একদম পিছের কাতার পর্যন্ত চলে গেছি, এখন আমাকে সজাগ থাকতে হবে। কেন? এর সামনে কিন্তু আর কাতার নাই। কথা বলেন না কেন? এর সামনে যদি যেতে চাই তাহলে আমাকে লাশ হয়ে যেতে হবে। ইমামের আগে থাকে কেনা লাশ। আর জোরে বলি, ইমামের আগে থাকে কে? আমি আগাইতে আগাইতে শেষ কাতারে চলে গেছি, এখন শুধু লাশ হওয়াটা বাকি। এই জন্য আমার জীবনের পরিবর্তনটা এখনই দরকার, আমার লাইফ স্টাইলের চেঞ্জিং এখন দরকার, স্ট্যান্ড চেঞ্জিং দরকার। এই এখন বলছি, এখন দরকার। আর পূর্বের মতো আমার লাইফ স্টাইল চলতেই পারে না, কারণ আমি তো এমন জায়গায় গেছি আর এক ধাপ আগালে ইমামের সামনে, তার মানে লাশ। তো মনে করেন ওই আল্লাহর বান্দা প্রথম কাতারে আসছে, প্রথম কাতারে মুসল্লি, ইমাম সাহেব তো নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বলে পর্দার উপরে বয়ান শুরু করছে। একটা হাদিস বলে, একটা কোরআন শরীফ আয়াত বলে, একটা কোরআন শরীফ আয়াত বলে, একটা হাদিস বলে, নাম্বার সহ। এখন বলেন তো দেখি, অন্য লোকের শরীরে লাগুক আর না লাগুক, মোতাওয়াল্লির শরীরে কষ্ট, লজ্জা, কথা বলেন না কেন? লাগবে না? লাগবেই। উনি মাথা নিচের দিকে দিয়ে দিছে, আর মনে মনে ভাবতেছেন খতিব সাহেব হয়তো 3-4 মিনিট পরেই বিষয়বস্তুটা চেঞ্জ করে দিবে, তখন আমি মাথাটা একটু সোজা করব। কিন্তু হুজুর যে স্মার্ট হুজুর, উনি তো নিয়তি করছেন আজকে 1.5 ঘন্টা ওয়াজ পুরা পর্দা নিয়েই হবে। উনি যখন পর্দার উপরে আর ছাড়তেছে না, ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তির কথা যখন বলতেছে, মোতাওয়াল্লি সাহেব তখন আর সহ্য করতে না পেরে মাথাটা উঁচু করে ডাকতে বলে, এই হুজুর, এই ওয়াজ চলবে না, বন্ধ করেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হুজুর তো কোরআন শরীফ থেকেই বলতেছি, কথা বলেন না কেন? এরপরে প্রথম কাতারের মুসল্লি মসজিদের মোতাওয়াল্লি হয়ে বলল এটা চলবে না। তাই বলেন তো দেখি, উনি মসজিদের মোতাওয়াল্লি হয়েছে, প্রথম কাতারের মুসল্লি হয়েছে, কিন্তু ইমানদার হতে পারে না। বাংলাদেশের প্রথম কাতারের মুসল্লিরও ঈমান নাই। হাজার হাজার আছে, হাজার হাজার। এদেশের মানুষ মনে করে আমি মসজিদে যাই, মাদ্রাসায় টাকা দেই, আমার আমলে মসজিদ 5 তলা হলো, আমি 50 কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিলাম, হুজুরদেরকে এই দিলাম ওই দিলাম, বাবার দরবারে গরু পাঠাইলাম, জান্নাত তো আমার জন্য পার্সেল করে পাঠিয়ে দিবে খোদায়। অপেক্ষা করেন, পার্সেলই দিবে। অত সহজ নয় মুসলমান। আল্লাহর কোরআনে বলেছেন, আব্দুল বাসিদের বাবা বলে নাই, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমার বাপের কথা বললাম নাকি? আমার পীর সাহেবের কথা বলছি? আমার নেতার কথা বলছি? আল্লাহর কোরআন থেকে বলছি, আল্লাহর কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম, এই দুনিয়ার ইমানদারের দাবিদারেরা, তোমরা কি ভেবেছো আন তাদখুলুল জান্নাহ, মরার পরে চাইবা আর জান্নাতে যাইবা? না না, এর আগে দুনিয়াতে আমি যাচাই করব, চেক করে নেব, এমন মুসিবত দেব ইমানের পথে যেমনটি পূর্ববর্তী মুমিনদের উপরে এসেছিল। মুসিবতে চলতে চলতে আর জীবন চলে, আর সহ্য হয় না। চলতে 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 এক পর্যায়ে দেখে বলে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার মদত কখন, আর তো সইতে পারতেছি, আর তো সহ্য হচ্ছে না, তুমি দয়া করো, বাঁচাও। এই চিৎকার যখন দিতে থাকবে,
এরপরেও চিৎকার দিবে, কান্না করবে, অঝর নয়নে চোখের পানি ছাড়বে, কিন্তু রব থেকে এক চুল দূরে সরে যাবে না। আল্লাহ পাক তখন বলেন, ইন্না নাসরুল্লাহি করিব। এ পর্যন্ত যেতে যদি পারো তাহলে আমার সাহায্য তোমার জন্য। কিভাবে আসবে? কিভাবে আসবে আমি আজকে আপনাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই। বলেন তো দেখি, বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার কি? আমেরিকা। আমেরিকার কাছে অস্ত্রের কোনো অভাব, প্রযুক্তির অভাব নেই। বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা। এই তো কয়েক বছর আগে আফগানিস্তানের উপরে হামলা করার আগে সে একটা মাস্টার প্ল্যান তৈরি করে। কি? আমেরিকা জানে মুসলমান যদি সত্যিকারের মুমিন হয় তাহলে তার বিরুদ্ধে হাজার অস্ত্র দিয়ে কখনোই জিতা যাবে না। এই জন্য মুসলমানদের বিরুদ্ধে পৃথিবীর সকল মানুষের মানসিকতা তৈরি করতে হবে। এজন্য একটা মিথ্যার তহমত লাগায় দিল। কি? তালেবান জঙ্গি, তালেবান সন্ত্রাসী, তালেবান বিশ্ব শান্তির পথের অন্তরায়, বাধার সৃষ্টিকারী। সুতরাং কি করতে হবে? ওরা আমেরিকা, ওরা দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার ঠিকাদার। এজন্য চলো এই তালেবানকে শেষ করে দিতে হবে। অনেক সময় না আমরা ছোটবেলায় দেখছি যে ওইখানে ইঁদুরের বাচ্চা, তো মনে চায় যে মাইরা ফেলবে, কিন্তু সাহস হয় না, যদি আবার ছাপ দেয়। এই জন্য তখন কি করি, আর এক ভাইকে ডাকি, ভাই 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 চল 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 চল, কি ইঁদুর ইঁদুর ইঁদুর, তুই মার। আমেরিকা হলো আমেরিকা তালেবানের উপর আক্রমণ করবো, কিন্তু সাহস করে না। এই জন্য তার ফ্রেন্ড সার্কেলকে ডাক, আমি একা যাবো না, তোমরাও চলো, তোমরাও তো শান্তি প্রতিষ্ঠা করতে চাও। জঙ্গি জঙ্গি সন্ত্রাসী আওয়াজ তুলবে। ওই আওয়াজ আমাদের প্রধানমন্ত্রী বলছেন কয় ঘন্টা পার হয়ে যেন যাওয়া লাগে, 17-18 ঘন্টা পার হয়ে আমেরিকাতে গেলাম না। এই 17-18 ঘন্টা পার হয়ে যাওয়া লাগে যেই আমেরিকায়, সেই আমেরিকা বড় বাবু যখন আওয়াজ তুলছে তালেবান জঙ্গি, তালেবান সন্ত্রাসী, বাংলাদেশের মসজিদের অনেক মুসল্লিরাও এই তালে তাল মিলায় বলছে আসলেই ওরা জঙ্গি আর সন্ত্রাসী। আমরা তাদেরকে চিনি। তো জঙ্গি সন্ত্রাসী দমন করো, গেল আমেরিকা, একা যায় নাই, গেছে তার মিত্র বাহিনীকে নিয়ে, বর্তমান পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত উন্নত অস্ত্র নিয়ে। কাদের বিরুদ্ধে লড়তে গেল? তালেবান। তালেবান মানে কি? ছাত্র। কথা বলেন নাকি? তালেবান মানে ছাত্রের কি অনেক টাকা হয়? আরে টাকা থাকে ছাত্রের বাবা, সম্পদ থাকে ছাত্রের বাবা। ছাত্রের পুঁজি হলো কলম আর খাতা। এই কলম খাতা যাদের পুঁজি, তাদের বিরুদ্ধে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার লড়তে গেল, লড়াও শুরু করলো। কতদিন লড়লো? প্রায় 22 বছর, প্রায় 2 যুগ। 2 যুগ পর্যন্ত লড়ে কি হলো? এখন যোগ বিয়োগ করে দেখে অস্ত্র যেগুলা পাঠাইছি ওগুলা তো আর নেওয়ার জন্য পাঠাইনি, কিন্তু সৈন্য তো দিন দিন শূন্যের কোঠায়। সৈন্য দিন দিন, কথা বলেন না কেন, সৈন্য দিন দিন শূন্যের কোঠায়। তাহলে যা সৈন্য আছে এগুলি যদি আমরা ফেরত নিতে চাই কি করা লাগবে? বলে যেই ধোঁয়া উঠাইছিল সেই ধোঁয়া বন্ধ করতে হবে। মুহূর্তের ভিতরে পল্টি বাস আমেরিকা মুহূর্তেই পল্টি খেল। কি বলে? তালেবানকে ডেকে বলে না না, তোমরা জঙ্গি না, তোমরা সন্ত্রাসী। তোমরা কি? তোমরা শান্তিকামী, আর আমরা তো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার ঠিকাদার। এই জন্য তোমাদের সাথে আমার এখন যুদ্ধ হবে না, এখন তোমাদের সাথে সমঝোতা হবে, তোমাদের সাথে শান্তি আলোচনা হবে। তাম পৃথিবী দেখেছে নির্লজ্জ বিশ্ব বেহায়া আমেরিকা 22 বছর পর্যন্ত নিরস্ত্র ক্ষুধার্ত মানুষের উপরে আক্রমণ করেছে। তালেবানদের কন্ডিশন কি ছিল? পায়ে জুতা পরার যোগ্যতাও ছিল না অনেক তালেবান, জুতা কেনার টাকাই তাদের নাই। তারা মাসের পরে মাস শুষ্ক রুটি পানিতে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে জীবন চালাইছে। মাসে একদিন তরকারি দিয়ে রুটি খাওয়ার সুযোগ তাদের হয় নাই। তারা 1 বছরে একদিন বাবার ঘরে নিরাপদে রাত কাটাইতে পারে নাই। আফগানিস্তানের তুরাবরা পর্বতের গর্তের মাটির ভিতরে তাদের রাত কাটত যুগের পরে যুগ। অথচ তারা নিয়ে আসতো পৃথিবীর সবচেয়ে উন্নত অস্ত্র। তালেবানের কি? কিছুই নাই, ছিল লাঠি আর ছিল আল্লাহর দেওয়া পাথর। কিন্তু এ পাথরে কি পাওয়ার হলো?
আজকে প্যালেস্তাইনে বালুতে যে পাওয়ার হয়েছে, আফগানিস্তানে পাথরে সেই পাওয়ার আল্লাহ তৈরি করে দিয়েছে। কিছুদিন আগে একটা পেপারে আসলো না, সুযোগ যোগাযোগ মিডিয়া আসলো না, যে এক মুসলমান কি বলে ওটা, হামাস যোদ্ধাদের এক হাফেজে কোরআনকে ধরে ফেলছে, ধরে ফেলে তার উপরে মানে বেড়ে ফেলে। তো ওরা পারতেছে না কেন এই বিষয়ে? হামাস যোদ্ধা হাফেজে কোরআনকে বলছে যে তুমি যদি এই ট্যাঙ্ক পোড়া দিতে পারো তাহলে তুমি মুক্ত। ও শুধু কোরআন শরীফের আয়াত পড়ে নর্মাল একটু ধুলা ছুঁড়ে মেরেছে, ধুলা বালি ছুঁড়ে মেরেছে। রব্বুল আলামিন বালির ভিতরে ট্যাঙ্ক পোড়ানোর পাওয়ার ঢুকাই দিয়েছে। দেখতে দেখতে পুড়ে শেষ, দেখতে দেখতে পুড়ে শেষ। আফগানিস্তানের তালেবানরা তাই করেছে, পাথরার লাঠি দিয়ে অগ্রসর হলো পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার আধুনিক অস্ত্রের বিরুদ্ধে। কিন্তু রব্বুল আলামিন দিন দিন তাদেরকে বিজয় দেওয়া শুরু করলো। আমেরিকানদের অস্ত্র এখন তালেবানদের হাতে। আস্তে আস্তে শেষ পর্যন্ত আমেরিকা তালেবানের সাথে সমঝোতা করে তালেবানদেরকে রাষ্ট্র ছেড়ে দিয়ে তাদের ইয়াগুলা সৈন্যগুলা তাদের দেশে উঠায় আনিল। আমি জিজ্ঞাসা করতে চাই, আমেরিকার মতো রাষ্ট্র তার মিত্র বাহিনীকে নিয়ে আক্রমণ করার পরেও এই ছাত্রদের কাছে টিকতে পারল না। আজকের সুপার পাওয়ার বিজয় অর্জন করল তালেবান। এই বিজয়টা ছিল কি অস্ত্রের কারণে, প্রযুক্তির কারণে, তথ্যের কারণে, গোলাবারুদের কারণে, সংখ্যাগরিষ্ঠতার কারণে। কিসের কারণে? আল্লাহর মদদের কারণে। আর আল্লাহর মদদ আসবে, শর্ত হলো আমাকে ঈমানদার হতে হবে নাম্বার 1। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, এই জন্য আজকের এই সমাবেশে একটা মাত্র আহ্বান আপনাদের কাছে জানাই। পৃথিবীতেও যদি মুসলমান বিজয়ের পতাকা উড্ডীন করে বুক টান করে দুনিয়াতে চলতে চাই, আমি কোন দল করি, রাজনৈতিক পরিচয় আমার কি, আর ফ্যামিলিগত পরিচয় আমার কি, সেগুলি দেখার কোনো সুযোগ নাই। আমি কি নিজেকে মুমিন বানাইতে চাই? আমি কি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে চাই? আমি কি এহকালীন জীবনে শান্তি আর পরকালীন জীবনে মুক্তি যদি পেতে চাই, তাহলে আমাকে নামের ইমানদার হলে চলবে না, আমাকে কামের ইমানদার হওয়া লাগবে। আমি কি বলতেছিলাম? আমার দেশে বর্তমানে মুসল্লির অভাব নাই, কিন্তু ইমানদার খুঁজতে গেলে খুঁজে পাওয়া বড় টাফ ব্যাপার হবে। মসজিদের প্রথম কাতারের মুসল্লিটারও এখন পর্যন্ত ইমান ঠিক হয় নাই। আমি আব্দুল বাসেত খানের কথা বলতেছি না, বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, কিয়ামতের আগে আগে মসজিদ অনেক বেশি হবে, মসজিদ বড় চমৎকার দৃষ্টিনন্দন হবে। মসজিদের দিকে তাকাইলেই অন্তরটা বন্ধুরা আমার শান্তি পেয়ে যাবে, চোখ ফিরাইতেই মনে চাবে না। কিন্তু মসজিদের ভিতরে মুসল্লিও কম হবে না, কিন্তু বন্ধুরা আমার মসজিদের হাজার হাজার মুসল্লি থাকবে বটে, কিন্তু ইমানদার খুঁজে বের করা কঠিন হবে। বর্তমান সেই সিচুয়েশন, মুসলমানের সংখ্যা কম না, প্রকৃত ইমানদার খুঁজতে গেলে পাওয়া যায় না। আমি মনে করেন এই অঞ্চলের লোক, আপনি মসজিদের ইমাম খতিব, আপনাকে আমি 15 বছর হয় মহব্বত, 15 বছর আপনিও আমাকে চয়েস করেন, আমি আপনাকে চয়েস করি, আপনিও আমাকে বেশি খাওয়ান, আমি আপনাকে বেশি খাওয়াই, আপনি ইমাম সাহেব, আপনিও মাঝে মাঝে আমাকে খাওয়ান, আপনার মশওয়ারায় আমি ছেলে বিয়ে করাইলাম, মেয়ে বিয়ে দিলাম, সব ঠিকঠাক আছে। হুজুরের প্রশংসা খুব করলাম, চলতে চলতে হঠাৎ করে যদি হুজুর একদিন তার মুখ থেকে একটা কথা বলছে, কি কথা? কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের নীতির কথা বলেছে, ইসলামের নীতি, কিন্তু হুজুরের কথাটা আমার নীতির সাথে মেলে নাই, অথবা আমার নেতার নীতির সাথে মেলে নাই, সাথে সাথে হুজুর কেমনে থাকে তাও আমি দেখি। এটা যদি ইমানদার হয় তাহলে মুনাফিক কেনা? কথা বুঝেন নাই আমার? আমিও যদি ইমানদার হই তাহলে মুনাফিক হবে পৃথিবীর কে? 25 বছর পর্যন্ত খতিবরে খাওয়াইলাম, খতিব নেতার বিরুদ্ধে বলে নাই, আমার বিরুদ্ধেও বলে নাই, খতিব বলেছে কোরআনের কথা, ইসলামের নীতির কথা। আমি কোরআন বিরোধী হওয়ার কারণে, নেতা কোরআন বিরোধী হওয়ার কারণে তার বিরোধী হয়ে গেছে। আমাকে চুপ করে থাকা দরকার ছিল যদি আমার ঈমান থাকে।
সেখানে আমি খতিবকে এখান থেকে বিদায় করে দেব, দেখব পুলিশে ধরায় দেব। তুমি পুলিশে ধরাও, অপেক্ষা করো 3 কাপড়ের প্যাকেটে পেছাই দেই, খোদার পুলিশ তোমাকে কবরেই সাইজ, খোদার পুলিশ কবরেই সাইজ। পৃথিবীতে কবরের আযাব দেখেন নাই আপনারা? একটা কিতাবের নাম বলি, আপনারা কিনেন, খালি বাসায় নিয়ে 100 পিস কিনে রেখেন, বাসায় খালি 100 পিস। হুজুরদের বাসায়ও 100 পিস, পাবলিকের বাসায়ও 100 পিস, সবার বাসায় 100 পিস। উলামায়ে কেরামের বাসা কিতাব দিয়ে ভরা থাকবে। শুধু 100 পিস কিনেন না, কিছু ধর্মের কিতাব কিনেন। আমরা বাসায় যদি 5 জন ফ্যামিলির সদস্য থাকে, তাহলে কি করি? এক পাতা নাপা কিনে রাখি। বলা যায় না ব্যথা ট্যাথা হয় নাকি, জ্বর টর আসে নাকি, শরীর টরীর গরম টরম হয় নাকি, আবার একটু মেট্রোলিডাজল 1 পাতা রাখি, কখনো পেট খারাপ হয় নাকি। আর গ্যাস তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশ তো গ্যাসের খনি, মাটির নিচে যেমন পেটের ভিতরে আরো বেশি। ঠিক বলেন না? বাংলাদেশ তো গ্যাসের খনি, মাটির নিচে যা আছে পেটের ভিতরে আরো আছে, আমার আরো বেশি। এই যে আমি এখানে বসে বসে শুধু ডেক সারতেছি, খুব বেশি একটা খাইছি যে ভাইয়ের বাসায়, তাও না। মুহতারাম হাজিরিন, এই যে কথা বলতেছিলাম, কিছু জরুরি মেডিসিন বাসায় রাখতেই হয়। কেন? শরীর যেহেতু অসুস্থ হইতেই পারে। ও ভাই, শরীরটাকে সুস্থ রাখার জন্য যদি কিছু মেডিসিন রাখা দরকার, ঈমান আর আমলটাকে সুস্থ রাখার জন্য কিছু ধর্মীয় কিতাব রাখা দরকার না? ঈমান আমলটাকে ঠিক করার জন্য কিছু ধর্মীয় কিতাব রাখা দরকার। একটা কিতাব আপনারা কিনবেন যদি সুযোগ হয় কালকে, চোখে দেখা কবরের আযাব। বইটার নাম কি? চোখে দেখা কবরের আযাব। কিতাবটা আমি লিখি নাই, আমার আব্বাও লেখে নাই, লিখছেন পাকিস্তানের, সারা দুনিয়াতে দাওয়াতে তাবলীগের মেহনত করেছেন উনি। প্রথমে ইঞ্জিনিয়ার হয়েছেন, তারপরে আলেম হয়েছেন। হযরত মাওলানা তারেক জামিল সাহেব হাফিজাহুল্লাহ, বিশ্বমানের দায়ী, উনি লিখেছেন চোখে দেখা কবরের আযাব। দেখবেন কবরে কি ভয়ঙ্কর শাস্তি হয়। আপনাদের চান্দাই কোনাতে তো নাকি গ্রুপে একটা বের হয়েছে, কবরে নাকি কোনো শাস্তি হয় না। আপনাদের চান্দাই কোনায় নাকি একটা গ্রুপই বের হয়েছে, যারা বলে নামাজ, কোন নামাজ নাকি 4 রাকাত ফরজ নামাজ নাই, সব বলে 2 রাকাত। আপনাদের চান্দাই কোনায় নাকি নতুন গ্রুপ বের হয়েছে, যারা বলে আজ পর্যন্ত ওহী নাজিল হইতেই আছে। জিজ্ঞেস করেন, সেই লোকটা কি তুমি, যার উপরে ওহী নাজিল হয়? গত 24 ঘন্টায় কোন ওহী নাজিল হয়েছে বল। প্রয়োজন হলো ওই লোকটাকে টেনে বের করে নিয়ে এসে বলা, 24 ঘন্টায় তোর কাছে কোন ওহী আসছে বল। এটা বলা দরকার। এত সহজ নয়। তুমি একজন সাচ্চা পাক্কা ইমানদারের ঈমান নষ্ট করবা। এদেশের মুমিনরা কি মরে গেছে? সব কি বিদেশে পালায়ন করছে? এইখানে এক মুরব্বীর বইয়ের দোকান ছিল, মুরব্বী মনে হয় মারা গেছে, এই পাশে বেঁচে আছে না? হ্যাঁ, আল্লাহ তার নেখায়াত বাড়ায় দিন। উনি একদিন আমাকে ডেকে বলেছিলেন, মাওলানা আপনাকে আমি খুব চয়েস করি। কেন? আপনার দুর্নাম আর গীবত করে যারা চাষতলে বসে বসে, আপনি তার উত্তর দেন হলো মসজিদের মেম্বার থেকে, এজন্য আপনাকে আমি চয়েস করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো এক জায়গায় যাওয়ার পর আমি বলছি, আমি 1 টাকা হারাম অবৈধ খাবো না, কেউ খেলে আমি তাকে খেতে দেব ইনশাআল্লাহ। আল্লাহ জানি এই উসুলের উপরে মৃত্যু পর্যন্ত রাখে। অহংকার করার কিছু নেই। শয়তান আমাকে গোমরাহ করতে 1 সেকেন্ড লাগবে। শয়তান আমাকে গোমরাহ করতে 1 সেকেন্ড লাগবে। মুফতি ও ফিতনা থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে, রাখতে হবে। এই জাতীয় লোক যদি আপনাদের এরিয়ায় কেউ থাকে, ওই যে কিছুদিন আগে জানি এক কি ভাইরাস আসছিল, আর একটু জোরে বলেন। আরে করোনা তো আঞ্চলিক না, আপনারা এখন স্মার্ট বাংলাদেশের লোক। কোভিড বলেন কি? কোভিড-19 তো 19 সালে আসছে, কোভিড মানে করোনা। কোভিড-19 প্রথম চান্সে যারা আক্রান্ত হলো, কি হলো? তাদের ছেলেও কাছে যায় না, মেয়েও কাছে যায় না, লাশ নিয়ে আইসা রাখছে 3 তলা থেকে, কেউ নিচে নামে না। কেন? গেলেই ধরবে। কোভিড-19 কাছে গেলে যেমন আক্রান্ত হয়ে মানুষ মরে যাওয়ার যতটুকুন আশঙ্কা ছিল, তার চাইতে ভয়ঙ্কর ভাইরাস হলো এই সমস্ত বদমাইশ। এর চাইতে ভয়ঙ্কর।
আমি তো চুপে চুপে বলি নাই, মাইক দিয়ে বলছি। যদি বুকের পাটা থাকে এখন আসো, সকালে আসো, বিকালে আসো, যখন আসো, এখন তবে তোমার সারা বসে আসো। 24 ঘন্টা তোমাদেরকে আহ্বান করা। এরা শুধু শয়তান না, শয়তানের চাইতে বড় যদি কেউ থাকে তাহলে শয়তান। কিন্তু জীবনে কোনোদিন বলে নাই আমি রাসূল মানি না, জীবনেও বলে নাই। শয়তান কোন নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা করে না। শয়তান আল্লাহ পাকের একটা হুকুম শুধু মানে না, আল্লাহ মানি না তা সে কথাও শয়তান জীবনে বলে। এই জন্য মুসলমান ভাই, খুব লম্বা কথা বলতে চাই না, ঈমানটাকে যে কোনো মূল্যে উন্নত করতেই হবে। ঈমানের ভিতরে কিঞ্চিত পরিমাণে কোনো জার্ম আর কোনো ভেজাল যাতে দুনিয়ার কেউ ঢুকাইতে না পারে, এজন্য সজাগ থাকতে হবে। আমাদের দেশে যেই লোকের বেশি টাকা বাড়িতে, সেই লোকের রাত্রে কিন্তু ঘুম হয় না। কেন? যে কোনো মুহূর্তেই কোনো দুষ্কৃতিকারী আক্রমণ করতে পারে। আমাদের প্রত্যেকটি মুমিনেরও ঘুম না হওয়ার দরকার। কেন? যে কোনো মুহূর্তেই আমার ঈমান কোনো বাতিল আক্রমণ করে নিয়ে যেতে পারে। এই জন্য বর্তমান সময়ে আমার কথা বলছি না, কিন্তু বাংলাদেশের মুত্তাফাক আলাই বুজুর্গ ছিলেন মুহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহি আলাইহি। প্রেসিডেন্সিয়াল নির্বাচন করেছিলেন বটগাছ মার্কা। উনি বলেছিলেন নূহ পয়গম্বরের সময় আল্লাহর আযাব আর গজব থেকে মুক্ত থাকার জন্য কিস্তি ছিল বন্ধুরা, আমার জাহাজ ছিল একটা। আর এই জামানায় কোনো মানুষ আল্লাহর আযাব গজব থেকে মুক্ত থেকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জাহাজ হলো দুইটা। একটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর একটা হলো নবীর বাড়ি মাদ্রাসা। এই মাদ্রাসা মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তারাই আল্লাহর আযাব গজব থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। সত্যি এই দুইটার সঙ্গে যাদের সম্পর্ক নাই, এই যুগে মানুষগুলি তাদের ঈমানকে ধরে রাখা বড় কঠিন। এজন্য আপনাদেরকে বলতে চাই, আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম যেই কাজটা করাবো, সন্তানদের বেলায় নিজেদের ফ্যামিলির ভিতরেও যেই কাজটা করাবো, সেটা হলো সর্বপ্রথম দরকার হলো আমার ঈমানটাকে সুন্দর করা। ছোট্টবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন মর্নিং মক্তবের ভিতরে ওই যে গ্রামের মুন্সি, ওই যে মহল্লার মুন্সি, উনি কিন্তু আমাদেরকে কয়েকটা সবক পড়াইতেন। কি সবক পড়াইতেন? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আরো কি পড়াইতেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যতদূর পর্যন্ত আওয়াজ যায় করজোরে অনুরোধ করে বলবো, কথাগুলি একটু শুনবেন। মক্তবে ছোট্টবেলায় যা পড়েছিলাম, কারো বয়স 70 হয়ে গেছে, কারো বয়স 80 হয়ে গেছে। ছোট্টবেলায় মাত্র কয়েকটা স্লোগান দিয়েছিলাম, আজ পর্যন্ত সেই স্লোগানের উপরে আমরা আমাদের জীবন উঠাইতে পারলাম না। ছোট্টবেলায় ছোট্ট কয়েকটা স্লোগান দিয়েছিলাম, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 6টা কথার উপরে 80 বছরেও দাঁড়াইতে হবে। ছোট্টবেলায় পড়েছিলাম আমানতু বিল্লাহ, ভালো করে বুঝবেন। আমার প্রথম ঈমান হলো আল্লাহর প্রতি। যদি কেউ জিজ্ঞাসা করে তো আল্লাহ কেমন, আমি যে তো অত বড় পণ্ডিত হই নাই, এই জন্য আমি বলবো আল্লাহ যেমন তেমন কামা হুয়া। যদি আমাকে বলে আল্লাহর হাত আছে নাকি, আমি যদি আলেম হই তাহলে বলবো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনে পাকে আয়াত আছে আল্লাহর হাত তোমাদের হাতের উপরে। কিন্তু যদি জিজ্ঞাসা করে আল্লাহর হাতটা কি আমাদের মতো নাকি কার মতো, তাহলে আমি চুপ করে থাকবো কেন? এটা আমি জানি না। কোরআন যতটুকুন বলছে অতটুকুন বিশ্বাস করি, এর চাইতে বেশি বলতে পারি না। তুমি আর আমি যদি আল্লাহর হাত কেমন, পা কেমন, এগুলি নিয়ে যদি ভাবতে যাই, আমি তো ছোট্ট একজন মানুষ। তাম পৃথিবীতে নাম করা বিশ্বমানের দার্শনিক ছিলেন হযরতে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। উনি নিজেই বলেন যে সবে হা নিশস্তাম দারি সায়রে গম কে ওয়াহশব গিরফত আসে তিনম কে কুম
दरीवर तकिश्ती फरोशद हजार के पैदा नशद तख्ताए बरकिना। এজন্য সাধারণ মুসলমানের ঈমান আমানতু বিল্লাহি কামা হুয়া, এর চাইতে বেশি আপনি জানতে চাইেন না। ছোটদের অঙ্ক এক এককে এক, দুই এককে দুই, এক আর এক কত হয়, দুই আর দুই কত হয়। ছোটদের অঙ্ক ছোট, বড়দের অঙ্ক সৃজনশীল, তারপরে পাটিগণিত, বীজগণিত, শালাগণিত, পাতার সব গণিত, আরো যত গণিত আছে। এটা হলো বড় হলে। ছোটদের গণিত গণিত দিলে গণিত মনিত হবে না, খিচুড়ি হবে খিচুড়ি। আমরা সাধারণ মানুষ, আমাদের আল্লাহর প্রতি ঈমান হলো আল্লাহ কেমন জানি না, তবে উনি যেমন তেমন, উনি যেমন তেমন, এটার আমার উপর আমার বিশ্বাস। তারপরে আর কি, আল্লাহর প্রতি ঈমানটা কমপ্লিট করতে চাইলে বিআসমাইহি ওয়া সিফাতিহি হতে হবে। শুধু আল্লাহর জাতকে মানি তা, আল্লাহর যত নাম আছে নাম সহ আমি আল্লাহকে মানি, আল্লাহর যত গুণ আছে সব গুণ সহ আমি আল্লাহকে মানি। আল্লাহর ব্যক্তির ভিতরে যেমন কাউকে শরীক করা যায় না, আল্লাহর গুণের ভিতরেও কাউকে শরীক করা যায় না। কিন্তু আমাদের বাংলাদেশে কথা বলেন নাকি, বাংলাদেশে কি হয়, এই কেন্দ্রীয় শাহী মসজিদে এসে আল্লাহু আকবার হুজুরের পিছনে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তার মানে কি তা জানেন? আল্লাহ তোমারই ইবাদত করি আর কারো না, তোমার কাছেই চাই আর কারো কাছে চাই। মসজিদে বললাম হাত টাত বেঁধে মসজিদ থেকে বের হয়ে 9 রশি 10 রশি আরো কি কি রশি টশি আছেন আমাদের দেশে, আসে রশি টশি আছে আর কি। তারপরে পুরি আছে, সিঙ্গারা আছে, আছে না আমাদের দেশে? মেলা পুরি আছে না? কি পুরি? চন্দ্রপুরি। তারপরে কি পুরি? আরো অনেক পুরি আছে, আমাদের পুরি টুরি সিঙ্গারা কম খাই, জন্য মনে নেই আর কি। তারপরে বাগি আছে, বাগি আছে, ফোট আছে। বাগিটা কি চেনেন তো? অমুক বাঘ তমক বাঘ, অমুক ফোট তমক ফোট, এগুলি মসজিদের ভিতরে বসে বলে ইয়াকা নাবুদু। মসজিদ থেকে বেড়ে আসার পরে ওনার মুরিদ তো, এবার ব্যবসা বাণিজ্য খারাপ, বাবার কাছে যাই। ব্যবসা বাণিজ্য খারাপ, কার কাছে যাব? এই মিয়া, বাবার কাছে যদি দেওয়ার মতো কিছু থাকতো তাহলে বাবা তোমার হাতের দিকে তাকায় থাকতো না। বাবা তারটা সে আগে নিত, তারপরে তোমার দিত। বাবাই তোমার হাতের দিকে তাকায় আছে, সেই বাবার কাছে যায় শালি দিবা, কিছু নিবে না, পাইবা না। আমাদের মাদ্রাসার একজন হুজুর আছে, জোহর হুজুর, বেতুয়ার হুজুর। এলাকায় মাঝে মাঝে খাসি টাসি হারায় দেয় না, ছাগল টাগল হারায় না, ছাগল হারানোর পরে আবার মাইকিং করে। মাইকিং, ছাগল হারানোর মাইকিং যদি আমাদের ওই হুজুরের কানে ঢোকে, হুজুর বলে দেখ দেখ লোকটা কত বড় ব্যাখ্যের, 5,000 টাকার ছাগল হারাইছে, ওইটা তো গেছেই, আবার 800 টাকা দিয়ে মাইকিং করে এটাও যেতেছে। বুঝেন না কথা? কি বুঝছেন আপনারা? 5,000 টাকার ছাগল হারাইছে, ওটা তো গেছেই, আবার 800 টাকা পকেট থেকে বাইর করে মাইকিং করতেছে। তোমার ওই ছাগল আর মানুষ দিবে? এই 800 টাকা লস। ও ভাই, যারা বাবার দরবারে ছাগল পাঠাই, গরু পাঠাই, মন কেমন চাউল পাঠাই, বাবা দিবে বাবা দিবে বাবা দিবে, বাবা দিবে না খালি নিবে। বলেন বলেন, বাবা দিবে? আরো জোরে বলেন, বাবা দিবে না খালি নিবে। এই যে দেনেওয়ালাকে, এইখানে অন্য কাউকে যদি শরীক করি তাহলে আমার ঈমান শিরিক যুক্ত হয়ে গেল। শিরিক যুক্ত ঈমান দিয়ে দুনিয়াতেও আল্লাহর মদদ পাওয়া যায় না, পরপারেও, কথা বলেন না কেন, পরপারেও মুক্তি পাওয়া যায় না। আপনাদের এলাকার কোনো একজন বড় নেতা, খুব বড় মাপের নেতা, সবাই তারে মানে, কিন্তু উনি অর্ধেক আওয়ামী লীগ করে, অর্ধেক বিএনপি করে। এখন তো নির্বাচনের সময় আসছে, কোন দল থেকে নমিনেশন পাবে? বুঝেন না আপনারা? আমার কথা বুঝেন না কিছু? অনেক বড় নেতা, অনেক বড় শিক্ষিত, অনেক বড় দাতা, কিন্তু কিছু আওয়ামী লীগ করে, কিছু বিএনপি করে, দুই দলের সাথে সম্পর্ক রাখে। উনি যখন টিকিট কিনতে যাবেন কোন দল দিবে? আর একটু জোরে বলেন। তিনি দুনিয়াতে যদি দুই দলে থাকলে কোনো দলের টিকিট না পাওয়া যায়, তাহলে আমি মসজিদেও আসি, আমি মাজারেও আসি, তাহলে কোনো জায়গার থেকে কিছু পাওয়ার আশা করা যায় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য আমাদের ঈমান হতে হবে নেফাক মুক্ত, আমাদের ঈমান হতে হবে শিরিক মুক্ত, শিরিক মুক্ত।
রাজি আছি তো ইনশাআল্লাহ? খুব ভালো করে বুঝবেন, শিরিক মুক্ত আর নেফাক মুক্ত ঈমান কোথায় পাবেন, কার কাছ থেকে শিখবেন? একেবারে সহজ কথা, দুইটা গ্রুপের নাম বলে দিয়েই আমার ওয়াজ আজকে শেষ। এক নাম্বার, কিয়ামত পর্যন্ত হক্কানি রব্বানি আলেমের কাছে গেলেই শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, নেফাক মুক্ত ঈমান আল্লাহ তাআলা মিলাবেন। আল্লাহ পাকের ওয়াদা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায় দিয়েছেন কিয়ামত পর্যন্ত একটা হক দল দুনিয়াতে থাকবে। আর নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের কাছ থেকে যা যা পাওয়া গেছে ওগুলি ওলামায়ে কেরামের কাছে আছে। ওখানে গেলে, কথা বলেন না কেন, ওখানে গেলে পাওয়া যাবে। অনেক সময় অনেক লোক তার পরিচিত এক দোকানে যায়, ভাই আপনার কাছে এই জিনিসটা, কয় ভাই আমার কাছে এই জিনিসটা আগে ছিল, এখন পাওয়া যায় না, এখন অমুক দোকানে সব পাওয়া যায়। বলে না, বলে না? আল্লাহ তার রাসূলকে দিয়ে জানায় দিয়ে গেছেন, রাসূলের কাছে যা আছে এটা ওলামায়ে কেরামকে তার নায়েব বানায় দেওয়া হবে। এজন্য ওলামায়ে কেরামের প্রতি মহব্বত রাখবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামকে ভালোবাসবে ইনশাআল্লাহ। দিল থেকে না মুখে মুখে? আরো জোরে বলেন, দিল থেকে না মুখে মুখে? আরো জোরে বলেন, দিল থেকে না মুখে মুখে? রব তো খালি দিল চেনে না, আর শুধু চামড়াই বুঝে। আল্লাহ মানুষের চামড়ার মুখ চেনে, অন্তর বুঝে না। আরো জোরে বলেন। সুতরাং শুধু মুখে মুখে মহাব্বত দেখায় কোনো লাভ হবে না, দিলে দিলে মহাব্বত করবেন। আর ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। দাওয়াতে তাবলীগ যেটা আছে, ওলামায়ে কেরামের নেতৃত্বে যেই গ্রুপটা চলে, সেই গ্রুপের সাথে ইনশাআল্লাহ আপনারা উঠা বসা করবেন, কিছু সময় দিবেন, মসজিদে বসে বসে ঈমানের তালিম নিবেন, ওলামায়ে কেরামের কাছে কাছে সেই ঈমানটাকে ঠিক করে নেবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দুনিয়াতেও আমি যে কোনো মুহূর্তে আক্রান্ত হলে আমার রব আমাকে সাহায্যের জন্য ঘুমিয়ে আছেন না জেগে আছেন? আরেকটু জোরে বলেন। আমার রব তো জেগে আছেন ঈমানদারকে সাহায্যের জন্য, কিন্তু আমি তো ঈমানদার হইতে পারলাম না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত কি বিদআত? নো নো নো। ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত বিদআত নয়। কত ডজন দলিল দরকার আছে, যিনি সংশয় পেশ করেন উনি আসবেন কালকে রোহাম বেতুয়া মাদ্রাসায় ইনশাআল্লাহ। এই পাবলিকের সামনে আমি দলিল দস্তাবিজ দেখাইলে কি হবে? অন্ধর সামনে গিয়ে যদি আমি স্বর্ণ দেখাই, পরে নিয়ে এসে আবার কি বল ডায়মন্ড দেখাই, এরপরে নিয়ে এসে তামা দেখাই, এরপরে নিয়ে এসে যদি আমি লোহা দেখাই, অন্ধ কি করব? কথা বলেন না কেন? এই মানুষ দ্বারা আছে এখানে 100 জনের ভিতরে 99 জন হাদিস পড়তে পারেন। আপনারা হাদিস পড়তে পারবেন? হাদিস দেখে দেখে এবার পড়তে পারবেন? পারবেন। 99 জন পারেন। এদের সামনে হাদিস বললে কি হবে, না বললে কি হবে? আপনি যদি সংশয় মনে হয় আপনি আসেন বেতুয়া মাদ্রাসায়। ছেলে মেয়ে বিবাহ হওয়ার পরে ছেলে অথবা মেয়ের ডিভোর্স হয় নাই, সেক্ষেত্রে ছেলে অথবা মেয়ে বিবাহ করতে পারবে কিনা? আচ্ছা, আমি যেটা বুঝছি সেটা বলি। মানে ছেলে মেয়ে দুইজনের বিবাহ হয়েছে, এরা দুইজন দুইজন থেকে পৃথক হয় নাই, এমত অবস্থায় ছেলে বিয়ে করতে পারবে না কিনা, মেয়েও বিয়ে করতে পারবে কিনা? এই তো এর একটু প্রশ্ন। ছেলের যেহেতু 4টা পর্যন্ত অপশন আছে। কয়টা পর্যন্ত? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। এটা এমনি বললাম আর। ছেলের যেহেতু 4টা পর্যন্ত অপশন আছে, ছেলে তার এক স্ত্রী থাকতে আর একটা বিয়ে করতে পারবে, 2টা থাকতে আর একটা বিয়ে করতে পারবে, 3টা থাকতে আর একটা বিয়ে করতে পারবে, কিন্তু 4টা থাকতে, কথা বলেন, একটা তো পারবেই না, অর্ধেকও হবে না। একটা তো পারবেই না, অর্ধেকও হবে। মেয়ের যেহেতু স্বামী থাকতে আর একটা স্বামী গ্রহণ করার সুযোগ, কথা মেয়ের স্বামী থাকতে আর একটা স্বামী গ্রহণ করার সুযোগ সঙ্গত কারণে এই প্রথম যার সাথে, প্রথম বলতে যার সাথে বিয়ে হয়েছে তার সাথে ছাড়াছাড়ি হবে, এরপরে ইদ্যত দিয়েছে শরীর, ইদ্যত এই ইদ্যত পার হবে, তারপরে সে বিয়ে করবে। এর আগে যদি বিয়ে করে তার বিয়ে হবে না। তার বিয়ে তো বিয়ে না হলে একসঙ্গে থাকলে কি হবে? জিনা হবে। কি হবে বলেন? ব্যভিচারী হবে, জিনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন, খুব খুশি হইলাম
আপনারা ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন ধর্মের বিষয়ে। ইনশাআল্লাহ।